এখন ইদানিং কিছু বক্তব্য আসছে যে কেউ যদি আগামী দিনে ভোট রিজিং করে এবং কোনো সরকারের সহায়তা করে তাইলে অবস্থা নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউলের মতো হবে। যারাই দায়িত্ব আছে তাদের মধ্যে এই সিগন্যালটা তাদের মধ্যে চলে গেছে না। তো সুতরাং আপনাকে দেখতে হবে আপনি প্র্যাকটিসটা কি করেন। এখন আপনি আইনে যে আছে আপনি করবেন না, আপনার বলা আছে জনগণের ভোটে নির্বাচিত হবে, আপনি রাতে করে ফেলবেন। বলা আছে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচন করবে, আপনি বিনা প্রতিনিধিত্ব হয়ে যাবেন। বলা আছে যে কম্পিটিশন নির্বাচনের মাধ্যমে আপনার প্রার্থী বিজয়ী হবে, আপনি আমরা আর মামুরা মিলে করবেন। এটা কি আইনের দোষ, কনস্টিটিউশনের দোষ, না আচরণবিধির দোষ, না গণপ্রতিনিধি অধ্যাদেশের দোষ? আপনি কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড অন প্র্যাকটিস। আপনি প্র্যাকটিসটা কি করেন এবং আইনের সেই প্রয়োগটা আপনি করেন কি না। আজকে শেখ হাসিনা এগুলো করে নাই বললেই তো আজকে তাকে পালাতে হয়েছে। আর আরেকটা কথা বললো অ্যাডভোকেট হেলাল ভাই, বললেন যে আইনি সুরক্ষা। আপনার এই জুলাই গণ আন্দোলন আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তো কোনো দলের কোনো আপত্তি নেই। আপনি একটা দলের পক্ষ থেকে শুনেছেন যে এটাকে আইনি সুরক্ষা, বরং বিএনপির পক্ষ থেকে আরো আগ বাড়িয়ে বলেছে আপনারা এটাকে দরকার হলে আমরা কনস্টিটিউশনে সংযুক্ত করব, দরকার হলে অ্যামেন্ডমেন্ট করাও যদি লাগে আমরা সেটাও করে দেবো, যা দরকার আমরা করে দেবো। এর চেয়ে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আর কি বলবে? আর যেটা হলো জুলাই ঘোষণা হলো আগামী দিনে আপনি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? সেটা তো অলরেডি হয়ে গেছে। না, এখন হয় নাই। সেটা নিয়ে তো সংকটটা তৈরি হচ্ছে। না, ঘোষণাপত্র তো পাঠ হয়ে গেছে, আপনারা সাইন করেছেন? না, ঘোষণা তো হয়ে গেছে। ঘোষণা মানে এটা আইনি সুরক্ষাই তো, সনদ তো হয়নি। সনদটা হয়নি। তো সনদটা তো কি? এখন হেলাল ভাই জামাতে ইসলামী পিআর চায়, আমি পিআর নাও চাইতে পারি, এবং এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইটাই তো ডেমোক্রেসি। এখন আমরা যদি সবকিছু একমত হয়ে যাই তাহলে গণতন্ত্রের দরকারটা কি?